হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো বর্ষাকাল, বর্ষার ওয়েদার। এটা বর্ষা বলে নয়, যে এটা নিয়ে কথা বলবো সেটা আপনি বর্ষাকাল কেন, সব কালে আপনাকে এই কাজটা আগে করতে হবে, না হলে কিন্তু অনেক ক্ষতি। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্ষাকালে এই কাজটা আগে করতে হবে। এবং যতটা পারেন, অনেকে কথা বলেন, জিজ্ঞাসা করছেন যে মেন হচ্ছে দাদা কোন দিকে আগে প্লাস্টার করব, মানে ঘরের ভেতর সাইড আগে প্লাস্টার করব না ঘরের বাইরের সাইড প্লাস্টার করব। দেখুন, কথা হচ্ছে আপনি এটা আপনার অর্থ বুঝে, অর্থ বলতে যান আপনার যেমন টাকা থাকবে সেই হিসেবে, টাকা যদি থাকে তাহলে আপনি ভেতর বাইরে একসঙ্গে করে নিতে পারেন। কিন্তু আপনার যদি অর্থের অভাব থাকে, মানে দেখা যায় কি বলুন তো, বিশেষ করে ঘর ঢালাই করার পর অর্থ খুবই কম পড়েছে, যেমনই মানুষ হোক, সরকারি স্টাফ হোক, বেসরকারি স্টাফ হোক, মাঠে খাটা মানুষ হোক, আর কারখানা খেটে খাওয়া মানুষই হোক, ঢালাই ঘর দেওয়ার পর কিংবা অ্যাডভেস্টার চাপানোর পর, টিন চাপানোর পর, কিন্তু মানে লাস্ট ছাদ চাপানোর পর তার কাছে আর্থিক অবস্থা খুব কম হয়ে যায়, মানে টাকা না বললেই চলে। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি ভেতর বাইরে একসঙ্গে প্লাস্টার করে নিন। কিন্তু আপনার কাছে যদি টাকা কম থাকে, মানে দেখা যাচ্ছে ভেতরটা প্লাস্টার করার মতো টাকা আছে, বাইরেটা প্লাস্টার করার মতো টাকা নেই, তাহলে অবশ্যই কিন্তু আপনি ভেতরটা প্লাস্টার পরে করবেন। অবশ্যই কিন্তু বাড়ির বাইরেটা আগে প্লাস্টার করবেন। কেন করবেন আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কি পরিমাণে বাইরে শ্যাওলা হয়েছে, দেখেছেন? যেরকম দেখালাম এরকম শ্যাওলা হয়ে যাবে কিন্তু। বিশেষ করে বর্ষাকালে এটা হবে, গরমকালে, শীতকালে বলুন, যে কালে বলুন, বাইরের দিকে যত বৃষ্টি বেশি হলেই, বৃষ্টি যদি বেশি হয় তাহলে শ্যাওলা হয়ে যাবে। অর্থাৎ সবসময় চেষ্টা করবেন বাড়ি করার সময় বাড়ির বাইরের সাইড, মানে আউটসাইড আগে প্লাস্টার করার। অনেকে করে কি বাড়ির ভেতর সাইড আগে প্লাস্টার করে নেয়, কি না আমাদের থাকতে হবে, এখন মিস্ত্রি থাকার জায়গা নেই, কী করবো, ঘরটা ভেতরটা প্লাস্টার করে থাকতে তো পারবো। কিন্তু এটাতেই ক্ষতি। আপনি ঘরের ভেতর প্লাস্টার করলেন, করার দেখা গেলো আপনার কাছে টাকা এখন শেষ, আপনি 2 বছর 3 বছর আপনি প্লাস্টার করলেন না বাইরেটা। কী হবে, অনেকের বাড়িতে, বিশেষ করে বহু বাড়িতে আপনি দেখবেন, আজকে যদি কেউ আমার ভিডিওটা দেখেন, লক্ষ্য করে দেখবেন, তাদের বাড়িতে যদি হয় এই কাজটা, দেখবেন ঘরে ভেতর সাইড প্লাস্টার হচ্ছে, বাইরের সাইড প্লাস্টার হয়নি। এর ফলে কী হয়েছে দেখবেন, জল পেয়ে পেয়ে বাইরে থেকে জল টেনে 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 দেখবেন ভেতরে প্লাস্টারগুলো ঠিক ছোপ 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 হয়ে গেছে। ইটের যেমন ছাপ, ওইরকম ছোপ 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 হয়ে গেছে চারির ওয়াল। কিন্তু এটা লক্ষ্য করে দেখবেন আপনি, এটা কিন্তু আউটসাইডের ওয়ালে হবে, কিন্তু মিডিলের যে ওয়াল, মানে যেটা ঘরের মাঝখানের দেয়াল, ঠিক আছে, যেটাতে জল পায় না বাইরের সাইড, সেই দেয়ালটা কিন্তু কিছু হয়নি। দেখবেন বিশেষ করে ঘরের বাইরের সাইডে যে ওয়ালগুলো আছে, যেগুলোতে বৃষ্টির ঝাপটা পায়, যে ওয়ালগুলো বাইরের সাইডে, সেইগুলোতে কিন্তু হয়েছে। অতএব ভুলটা কী হয় বলুন, ভেতরে যখন প্লাস্টার হয়ে যায় না, জলটা টানে, অতিরিক্ত টানে, ভেতরে প্লাস্টারে জল টেনে নেয়, ওই জন্য কিন্তু ছোপ ছোপ হয়ে যায়। তো আপনি কী করবেন, সব সময় চেষ্টা করবেন আপনারা বাড়ির বাইরে আউটসাইডটা আগে প্লাস্টার করার, ভেতরে সাইডটা প্লাস্টার করবেন যখন টাকা হবে, কী হচ্ছে অসুবিধা, একটু নয় কষ্ট করে থাকবেন। কিন্তু এইভাবে আপনি যদি মানে বাইরে প্লাস্টার না করে ভেতরে প্লাস্টার করে থাকতেন, তাহলে আপনাদেরই ক্ষতি। আর ওই দাগ টপ করে মিটতে চায় না, মিটবে না কেন, মিটবে, প্রচুর টাকা খরচা, মানে রঙে খরচা, আদার্স কোনো উপায় নেই। ভালো কোয়ালিটির রঙ মারতে হবে আপনাকে, ঠিক আছে, ওয়াটারপ্রুফ যে রঙগুলো হয় সেই রঙ ইউজ করতে হবে, প্রচুর খরচা। অতএব যতটুকু হয় আগে বাইরের সাইডটা প্লাস্টার করুন। এবং বাইরের সাইড প্লাস্টার করার সঙ্গে সঙ্গে একটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে ডেটোটা করে নেবেন। দেখাচ্ছি আপনাদের, এই যেমন ডেটো করা আছে, এই যেমন ডেটো করা আছে, দেখেছেন, ডেটও করে নেবেন অবশ্যই। আর একটা কাজ লক্ষ্য করবেন, মানে এটা অনেক বাড়িতে করে না, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের বাড়ি থেকে, বাড়ির যে ওয়াল আছে, মানে শেষ যে ওয়াল থেকে চেষ্টা করবেন সবসময় বাড়ির চারিদিকটা 2 ফুট করে, কিংবা 1.5 ফুট, কিংবা 1 ফুট হলেও হবে, ইঁট পেতে, মানে দেয়ালের গা দিয়ে ইঁট পেতে একটা রাফ ঢালাই করে দেবেন, স্লোপিং করে দেবেন দেয়ালের গা থেকে, যেন দেয়ালের গায়ে জলটা না জমে। বহু বাড়ি কিন্তু এই জিনিসটা করে না, ওই ডেটো করে ছেড়ে দিল ব্যাস। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে কি বলুন তো, বাড়ির চারিদিকটা অন্তত 1 ফুট হোক, 1.5 ফুট হোক, যারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু করে নেয়, দুটো করে ইঁট পেতে, কিংবা 1.5 ফুট কিংবা 2 ফুট করে ইঁট পেতে, সোলিং পেতে, ভালো করে রাফ ঢালাই দিয়ে দিয়ে ভালো করে ঢাল করে দেয়, মানে দেয়ালের দিকে জলটা যেন না যায়, দেয়ালের থেকে জলটা যেন কেটে যায়। তো এটা খুব একটা দামি কাজ। অতএব যেরকম বললাম, আপনারা সবসময় চেষ্টা করবেন বাড়ির বাইরে আগে প্লাস্টার করা, তারপর বাড়ির ভেতর প্লাস্টার করা। যদি টাকা থাকে তাহলে ভেতর বাইরে একসঙ্গে করবেন, আর যদি টাকা না থাকে সবসময় চেষ্টা করবেন যে বাড়ির বাইরেটা আগে প্লাস্টার করে নেন। এইভাবে শ্যাওলা জমবে 1 নম্বর বর্ষাকালে। বর্ষাকাল ছাড়াও যদি আপনি
যেরকম বললাম, ঘর আগে ভেতর প্লাস্টার করে ফেলবেন, জল সব হয়ে একদম পুরো প্লাস্টারটাকে নষ্ট করে দেবে। অতএব সবসময় চেষ্টা করবেন বাড়ির বাইরে আগে প্লাস্টার করা। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, নমস্কার। আর পারলে একটু চেষ্টা করবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ধন্যবাদ।